বিষয় শাস্ত্রেই আছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে কারণ মরে। যেমন গুরু চরণ আশ্রয় না করলে গোবিন্দ চরণ পাওয়া যায় না, তেমনি রাধারানী হলেন আশ্রয়, তিনি হলেন শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। তাই আগে আমরা রাধা চরণ আশ্রয় করব, রাধারানীর কৃপা মাথায় নিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। সবাই বাহু তুলে বলবেন রাধারানী কি জয়। এইবারে কিন্তু কাউকে ফাঁকি দিলে হবে না, সবাইকে বলতে হবে, বাবারা মায়েরা সবাই হাত তুলে রাধারানী কি জয়। যারা যারা এখনো হাত তুলছে না সবাইকে বলছি, রাধারানী কৃপা না করলে কখনো জীবনে অগ্রসর হতে পারবেন না। বলুন নাই ধনী কি রাধে ও রাধা 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 বলো ওরে হাত নেমে গেল, মেয়েটা বড়ই কষ্ট দিচ্ছে তো। হ্যাঁ গো, রাধারানী কৃপা না করলে কিন্তু আমার দিকে চেয়ে কিছু হবে না, আমিও তার চরণের দাস। এবার আপনারা যদি তার চরণের দাস হতে চান হাত তুলবেন আর উলুধ্বনি প্রেম সে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা উলুধ্বনি জয় হো রাধা বলো করে ও রাধা যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন।
করবো? খালি খালি হাত তুলে হাত কেমন করছে? শুধু শুধু হাত তুললে হাত কষ্ট হবেই তো। রাধারানী মন প্রাণ যদি ডুবিয়ে দেওয়া যায় তাহলে তার কষ্ট হবে না। আমার রাধারানী তার ভক্তের সকল কষ্ট লাঘব করে দেন। তাই লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটি বস্তু নিয়ে যদি চারিদিকে দেখেন কে দেখছে আমি হাত তুলছি, তাহলে তো আপনাদের ব্যথা হবেই। রাধারানী মন তরিকে ডুবিয়ে দিতে হবে। দেখুন বৃন্দাবনের তরুণ তারাও রাধা রাধা বলেন, আর আমরা ভজনযোগ্য দেহ পেয়ে ভজন করবো না, নাকি হয়? দুহাত তুলে বৃন্দাবনে তরুণ লতা সবাই বলে রাধা রাধা। ওই বৃন্দাবনে তরুণ লতা সবাই বলে রাধা 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 বলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমাদের এই বৃন্দাবনে সবাই রাধারানীর চরণ আশ্রয় করলাম। রাধারানীর চরণ আশ্রয় করে এইবার সবাই লীলা আস্বাদন করবো। চলুন।